অর্জুনের তৃতীয় স্ত্রী উলুপির প্রেম কথা। নমস্কার শ্রোতা ভক্তরা, আজ আমরা জেনে নেব অর্জুন ও উলুপির বিবাহের কথা। কে ছিল উলুপি আর কি করেই বা অর্জুনের সঙ্গে তার বিবাহ হলো? যদিও অর্জুনের প্রথম স্ত্রী দ্রৌপদী তারই 5 ভাইকে বিবাহ করতে বাধ্য হয়েছিল মাতা কুন্তির একটি ভুলের কারণে। তথাপি তারা 5 ভাই খুবই নিয়ম অনুসারে তারা দ্রৌপদীর সঙ্গে থাকত। আর তাদের 5 ভাইয়ের মধ্যে যেন কখনো একটি স্ত্রী দ্রৌপদীকে নিয়ে কোনো মনোমালিন্য না হয়, তার জন্য স্বয়ং নারদ মুনি এসে তাদের উপদেশ দিয়ে গেছেন যে এক এক ভাই 1 বছর করে দ্রৌপদীর সঙ্গে থাকবে, আর সে সময় অন্য কোনো ভাই তার ঘরে প্রবেশ করবে না। আর যদি কেউ বিনা অনুমতিতে প্রবেশ করে তবে তাকে 12 বছরের জন্য বনবাসে যেতে হবে। কিন্তু কোন এক সময় কোন এক ঘটনাচক্রে এক ব্রাহ্মণের গাভী রক্ষা করতে গিয়ে অর্জুন বিনা অনুমতিতে দ্রৌপদীর ঘরে প্রবেশ করে ফেলেন, আর তাতেই অর্জুনের 12 বছরের বনবাসে যেতে হয়। আবার অন্যদিকে অর্জুন ইন্দ্রপ্রস্থ স্থাপন করার সময় ঘটনাচক্রে তিনি অনেক নাগেদের মেরে ফেলেছিলেন, সেই জন্য নাগেরা তার উপরে ভীষণ ক্ষিপ্ত ছিল। আর এদিকে 12 বছর বনবাসকালে অর্জুন নানা জায়গায় তীর্থ করতে করতে গঙ্গার ধারে এসে উপস্থিত হলেন, যা বর্তমানে হরিদ্বার। যখন নাগেরা অর্জুনের বনবাসের কথা জানতে পারেন তখন তারা সুযোগ খুঁজছিলেন যে অর্জুনের উপর তারা কিভাবে প্রতিশোধ নেবে। তো একদিন সে সুযোগ পেয়ে গেলেন। গঙ্গার ধারে যেখানে অর্জুন এসে উপস্থিত হয়েছেন তারই অনতি দূরে নাগদের বসবাস ছিল। তারা এই সুযোগ হাতছাড়া করতে চাইলেন না, তাই তারা নাগকন্যা উলুপিকে পাঠান অর্জুনের কাছে, যেন অর্জুনের দৃষ্টি তার দিকে আকর্ষণ করতে পারে, আর সুযোগ বুঝে উলুপি যেন অর্জুনকে মেরে ফেলতে পারেন। তো শতভক্তরা খুব মন দিয়ে শুনবেন উলুপির পরিচয়। উলুপি ঐরাবত বংশভূত কৌরব রাজ্যের নাগকন্যা ছিলেন, আর উলুপি ছিল অদ্ভুত সুন্দর একজন নারী। খুবই সুন্দর ছিল তিনি দেখতে। আর যথাসময়ে নাগকন্যা উলুপি বিবাহ দিয়ে দিলেন কৌরবরাজ, তারই স্বজাতি বংশভূত এক নাগরাজ যার নাম সুপর্ণ। সুপর্ণের সঙ্গে বিবাহ করার কিছু কালের পরেই কালক্রমে নাগ ও গরুর সম্প্রদায়ের মধ্যে ঘোরতর যুদ্ধ শুরু হয়। সে যুদ্ধে সুপর্ণ হেরে যান এবং নিহত হন। তো উলুপি কিছুকালের মধ্যেই বিধবা হয়ে যান। তখন তিনি আবার নিজের পিতার কাছে ফিরে আসেন আর সেখানেই থাকতে শুরু করেন। যাই হোক, অর্জুনকে মারতে হবে তাই উলুপি সুযোগ খুঁজতে থাকলেন। আর অর্জুন একদিন সকালে পিতৃদেবের উদ্দেশ্যে তর্পণ করবেন বলে মনস্থির করে ফেললেন। তিনি তর্পণের ইচ্ছায় গঙ্গায় জলে নামলেন। সেই সময় উলুপি অর্জুনকে মারতে এসে অর্জুনকে দেখে একেবারে মোহিত হয়ে যান। উলুপি তাকে মারবেন কি, তিনি অর্জুনের প্রেমে পড়ে গেলেন। উলুপি তাকে না মেরে মায়া দ্বারা অর্জুনকে নাগপাশ করে নিয়ে যেতে থাকলেন জলের গভীরে। আর অর্জুন দেখলেন এক অপরূপ সুন্দরী তাকে নিয়ে জলের গভীরের এক রাজপ্রাসাদের অন্তমহলে নিয়ে এলেন। সেখানে যজ্ঞ চলছিল। উলুপি সেই যজ্ঞের হোম সম্পাদন করলেন। তারপরে তিনি অর্জুনকে তার পিতৃ পরিচয় দিলেন এবং নিজের সমস্ত কথা তিনি অর্জুনকে খুলে বললেন। আর সেই সাথে উলুপি আরো জানালেন যে তিনি তাকে দেখা মাত্রই তার রূপ ও ব্যক্তিত্বে মোহিত হয়ে গেছেন। এবং সর্বশেষে উলুপি অর্জুনকে তার প্রেম নিবেদন করে ফেললেন। কিন্তু অর্জুন তাকে বনবাসের কথা, কি করে বনবাস হলো এবং বনবাসের কথা সমস্ত কিছু উলুপিকে তখন তিনি খুলে বললেন। আর বনবাসে থাকা তার ধর্ম, তাই তিনি বিবাহ বা ঘর সংসার করা তার সেটা হবে অধর্ম। তিনি উলুপিকে বুঝিয়ে বললেন তিনি এ বিবাহ করতে পারবেন না। উলুপি সমস্ত কিছু বুঝল। তারপরে উলুপি বলল, আমি এমন কোনো কার্য করব না যাতে আপনি ধর্ম ভ্রষ্ট হন, তাই আপনি আমাকে একদিনের জন্য বিবাহ করুন আর আমার গর্ভে আপনার একটি সন্তান প্রদান করুন। আমি সে সন্তানের মুখ চেয়েই সারা জীবন কাটিয়ে দেব। পারবেন না আমাকে একদিনের জন্য বিবাহ করতে? তখন অর্জুন বললেন, তবে তোমার প্রতি সেটাও আমার অন্যায় হবে। তখন উলুপি বললেন যে কোনো অন্যায় হবে না, আমি আপনাকে মনে মনে স্বামী রূপে মেনে নিয়েছি, আর আমি সম্মতি দিচ্ছি আপনি আমাকে বিবাহ করে আমার সাথে একটি রাত্রি যাপন করে
তারপর আপনি আবার বনবাসে ফিরে আপনার ধর্ম পালন করুন, আর আমি আপনার চিহ্ন নিয়ে বাকি জীবন থাকব। তারপর অর্জুন রাজি হয়। তারপরে উলুপি তার পিতা কৌরবকে সবকিছু জানিয়ে তার আজ্ঞা নিয়ে উলুপি ও অর্জুনের বিবাহ সম্পন্ন হয়। একদিকে উলুপি ছিল বিধবা, সন্তানহীন। তার মনে অনেক দুঃখ জমা ছিল, আর তিনি ভাবলেন একটি সন্তান হলে তিনি তার সাহারায় বাকি জীবন কাটিয়ে দেবেন। হলোও তাই। অর্জুন উলুপির সঙ্গে একটি রাত্র যাপন করে পরদিন ভোরে তিনি উলুপির কাছে আজ্ঞা চাইলেন, আর উলুপি অর্জুনের ওপর ভীষণ খুশি হলেন। তার গর্ভে অর্জুনের সন্তান বড় হবে। তিনি সারা জীবন অর্জুনকে পাবে না ঠিকই, কিন্তু একটি সন্তান তো পাবে, আর সে সন্তান অর্জুনের মতনই নিশ্চয়ই বলবান, রূপবান ও শক্তিশালী হবে। তবে সে সন্তান পিতার রাজ্য শাসনও করতে পারবে। নানা কথা ভেবে উলুপি মনে মনে ভারী খুশি হলেন। তিনি অর্জুনকে যাবার জন্য আজ্ঞা দিয়ে দিলেন, আর সে সাথে তাকে তিনি কিছু মায়া মন্ত্র প্রদান করলেন। যদি কখনো জলে কোনো বিপদ হয় তবে তাকে জলচর প্রাণী কখনোই আক্রমণ করবে না। তারপরে উলুপি খুবই খুশি ও দুঃখী মনে অর্জুনকে আবার গঙ্গার তীরে ফিরিয়ে দিয়ে যান। তারপর অর্জুনের ঔরসে উলুপির গর্ভে একটি পুত্র সন্তান হয়, তার নাম ইরাবান। অর্জুন পরবর্তীকালে আর কখনো উলুপির কাছে এসে দেখা করেননি। আর উলুপির পুত্র ইরাবান ছিল অর্জুনের মতন বলবান, শক্তিশালী ও রূপবান। আর উলুপি ছিল এই মহাভারতের একটি আকর্ষণীয় চরিত্র। তো ভক্তরা, আমি উলুপির সম্বন্ধে সম্পূর্ণ বিস্তারিত দিতে গেলে আরো অনেক বড় হবে। আমি ছোট্ট করে উলুপির সম্বন্ধে আপনাদেরকে উলুপির মনের প্রেমের কথা জানালাম, এবং তিনি অর্জুনকে একটি রাত্রির জন্য মাত্র পেয়েছিলেন, আর কখনো কিন্তু অর্জুন উলুপির কাছে ফিরে আসেনি। আর উলুপিও অর্জুনের কাছেও উলুপি কখনো আসেনি। অর্জুন যেমন উলুপির কাছে যায়নি, উলুপিও কখনো আর পরবর্তীকালে অর্জুনের কাছে কিন্তু ফিরে আসেননি। তিনি তার পুত্রকে নিয়ে বড় করলেন এবং সেই রাজ্যেই তার পুত্রকে রাজা ঘোষণা করলেন। আর উলুপি তার সেই পুত্র সন্তানকে নিয়ে ভারী খুশিই ছিলেন। এই হলো উলুপির প্রেম কাহিনী। তো ভক্তরা, আজকে আমি উলুপির কথা এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।